বরকাতু। দেশের বাহির থেকে যারা আমাকে দেখতেছেন সবাই আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জানি ভালো নাই, তারপরে বলতে হয় ভালো আছি আমরা। কেন আমাদের পার্শ্ববর্তী এলাকা বাংলাদেশ, সেই দেশ, আমি ভারত থেকে বলতেছি, প্রথমে শুরুতে বলে দিই সেই দেশের অবস্থা বর্তমানে অনেক খারাপ। আমি এখন আপনাদের সামনে একটা গল্প নিয়ে আসছি, যা আপনারা ভাবেন তাই। আমি নামাজে বসে তাহাজ্জুদের নামাজ পড়লাম 2টা-3টা বাজে। তাহাজ্জুদের নামাজ পড়ে সবার জন্য দোয়া মোনাজাত করে আমার অনেক খারাপ লাগতেছে। শেয়ার করার মতো কেউ নাই, তাই আপনাদের সাথে কথা শেয়ার করতে আসলাম। জানি না কে কোথা থেকে কি শুনতেছে বা কি দেখতেছে। আজকে একটা ছোট্ট গল্প শুনে না, একটা শিশুর গল্প, সেই শিশুর লাইফ স্টোরি। যারা 2টা-3টে বিয়ে করেন তারা একটু ঘর দিয়ে গল্পটা শুনে যান। 2টা মিনিট পার কইরা আপনার এই দুঃখিনী বোনের একটা গল্প শুনে দেখুন। আব্বা, মা, ভাই, বোন সবাইকে বলছি, আপনারা 2য়-3টে যেটা বিয়ে করবেন না, আপনার বউ মারা গেলে বিয়ে করবেন না। আর যদি বিয়েও করেন, আপনি যে সন্তানটা একটু অনাথখানায় দিয়ে এসে প্রতিদিন বাড়িতে রেখে দিন। কেন? হয়তো তার মা না চলে যায়, আল্লাহ নিয়ে যায়, আর আপনারে কিন্তু রাইখা যায়, আপনারে কিন্তু রাইখা যায় বাবা। আপনি যদি টাকার পিছে দৌড়ান তাহলে সন্তানের অনাথ আশ্রমে রাইখা আসেন, আর যদি আপনি ভালোবাসার পিছে দৌড়ান তাহলে অনাথ আশ্রম থেকে বাচ্চাটা নেয় না, ভালোবাসা দেন। একটা বাচ্চা যখন সে শিশু থাকে তখন অ্যাকচুয়ালি সে কিন্তু ভালোবাসা চায়, কিন্তু শিশু, আর শিশুরা সবসময় ভালোবাসার পাগল হয়। আমিও এককালে শিশু ছিলাম, আপনিও এককালে শিশু ছিল, সবাই এককালে শিশু ছিল। আমরা দুনিয়াতে মায়ের দুধ খেয়ে বড় হয়েছি, আর এমনও বাচ্চা আছে তার কপালে মায়ের দুধও জোটে নাই। এমনও লাইফ আছে। বাবা, আপনার বলতেছি, আমি জানি না আপনি আমার ভিডিও বা আমার কথা কোনোদিন শুনবেন নাকি। বাবা, বাবা মানে কি? অনেক বট গাছ। আপনি আপা আমার বট গাছ ছিলেন না বাবা, আপনি সোনালি আপনার বট গাছ ছিলেন না। আপনার 5 বছর শিশু রেখে যখন আপনার বউ মারা যায় তখন আপনি ভালোই ছিলেন। যখন আপনার মেয়ের 10 বছর বয়স হয়, আপনার মেয়ে যখন সাবালক হয়, নাবালক থিকা, তখন আপনার মেয়ের লাইফে একটা ঘটনা ঘটে যায়। আপনি কিন্তু জানেন আপনার আপন ভাতিজা তারে নষ্ট করে, আপনি তাও প্রতিবাদ করেন নাই আব্বা। আব্বা, আপনি কোনোদিন আপনার ছেলেরে শাসন করেন নাই আব্বা। আপনারা কোনোদিন দেখেন নাই সে কি চায়। সবসময় আপনি করেই দেখছেন আপনার যে একটা সন্তান, 2টা ছেলে রেখা একটা মেয়ে রেখা যে আপনার বউ মারা গেছে, আপনি কি কিন্তু কোনোদিন তারা দেখেন নাই আব্বা। আব্বা, আজকে আপনার প্রতি বড় অভিযোগ না আব্বা, আপনারা না বলা কিছু কথা আব্বা। আব্বা, আমি জানি না আপনি আমারে কতটা ভালোবাসেন, আমি আপনার অনেক ভালোবাসি আব্বা। আব্বা, আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি আব্বা, নামাজ পড়ে নামাজের পানিতে বসে আপনার জন্য আমি কান্না করতেছি আব্বা। আমি জানি এই ভিডিওটা কেউ দেখার পরে, শোনার পরে সবাই অনেক অনেক মন্তব্য করবে, মেয়েটা ফেমাস হওয়ার জন্য কান্নাকাটি করছে। না, ফেমাস হওয়ার জন্য না, আমার মনে অনেক কষ্ট জমে আছে। 5 বছর বয়সে আমি মায়ের হারাইছি, তখন তো আমি শিশু ছিলাম, আমি তো একটু শিশু ছিলাম, শিশু। তখন তো আমি কিচ্ছু বুঝি নাই। যে আমার ভালোবাসতো আমি তার কাছে যাইতাম, যে আমার আদর করতো আমি তার কাছে যাইতাম।
সেদিন আমার কি অপরাধ ছিল যে আমার চাচাতো ভাই আমার সতীত্ব নষ্ট করছিল? সেদিন আমার কি অপরাধ ছিল আব্বা যে আপনি আমার আলাদা করে দিয়েছিলেন আপনার ছেলের ভালোর জন্য? আব্বা, আপনার ছেলে, আপনার ছোট ছেলে আপনার আদরের ময়লা ছিল, আমি আপনার আদরের ছিলাম না। আপনার বড় ছেলে আপনার আদরের ছিল আব্বা, আমি আপনার আদরের সন্তান ছিলাম না। আপনি কি আমার জন্ম দেন নাই আব্বা? আব্বা, আমার মা কি অন্য জায়গা থেকে আমার নিয়েছিল আব্বা? আব্বা, দুনিয়ার সব বাবার কাছে অনেক কষ্ট। মামুর একটা বাচ্চা তো ওর কি বুঝে? 5 বছরের বাচ্চা কি বুঝে? সে তো যেটা ভালোবাসা পায় সেটাই চায় না আব্বা। আপনি কইছিলেন মুরগির বাচ্চা যখন ছোট থাকে তখন নাকি তারা আঁকড়ায় রাখা যায় আব্বা। আমি তো মুরগির বাচ্চা ছিলাম না আব্বা, তখন তো আপনি আমার আগলায় রাখছিলেন। আমি যখন আগুনে পুড়ে গেছিলাম আব্বা, আমার পুরো বডি পুড়ে গেছিল, তো আপনি আমারে আপনি তো তখন আমারে আগলে রেখেছিলেন না ঢাকা শিশু হাসপাতালে। আপনি আমারে শিশু হাসপাতালে ভর্তি করছিলেন না আব্বা? ও আব্বা, আব্বা গো, আব্বা আপনি শুই না যান আমার কথা গিলা, আপনি যায়েন না আব্বা, তাহলে আমি কোনোদিন এই কষ্ট থেকে বার হতে পারবো না আব্বা। 25 বছর ধরে আব্বা বুকের মধ্যে জমা রাখছি আব্বা, কথা আর পারতেছি না আব্বা, অনেক বার হয়ে গেছে বুকটা আব্বা। এই বুবা বুকটা আল্লাহ আমার জবান দিছে, কিন্তু জবান